আসসালামু আলাইকুম সবাইকে। আমি সকাল গল্প থেকে সাদিয়া বলছি। সবাইকে রমাদান মুবারক। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো এই তো আজকে আমি আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকে আমি দেখাবো সারাদিনে কি করলাম আর কি ইফতার বানানো হলো। তো এই তো আমার সকালটা শুরু হয়েছিল ছাদ বাগান দিয়েই। আমার ছাদ বাগানে মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর ফুলও ফুটেছে। আর এটা হচ্ছে সাজনা গাছ। আমার সাজনা গাছে প্রথমবার সাজনা এসেছে মাশাআল্লাহ। তো এই তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর করে এসেছে আমার সাজনাগুলো। এই সাজনাগুলোকে কিন্তু ডাল বা তরকারির সাথে খেলে অনেকটাই মজা লাগবে। তো এই তো এইটুকুই ছিল আমার ছাদ বাগানের ভিডিও। এখন বাসায় গিয়ে ইফতারের আয়োজন করে নিব। তো আজকের ইফতারের আয়োজনে রয়েছে ভর্তা, খুদের ভাত আর কলিজা ভুনা। তো এই তো এখানে আমার আম্মু মিষ্টি কুমড়ার পাতা দিয়ে শুটকি ভর্তা বানাবে। তো তার জন্য মিষ্টি কুমড়ার মধ্যে শুটকিটি দিয়ে আমরা ভালো করে ভেজে নিব। ঠিক এরকম ভাবেই কিন্তু আমাদের মিষ্টি কুমড়া পাতা দিয়ে শুটকিটিকে ভালো করে ভেজে নিতে হবে। তো এই তো এটা হচ্ছে কলিজা ভুনা। কলিজা ভুনা আপনারা সবাই রান্না করতে পারেন, তাই আমি আর খুব একটা দেখাইনি। তো এই তো দেখতেই পাচ্ছেন আমার কলিজা ভুনাটি খুব সুন্দর করে তৈরি করা হয়ে গিয়েছে। আমি এখন এটিকে নামিয়ে নিব। কলিজা ভুনাটি নামিয়ে নেওয়ার পর আমি এখন আমার ইফতারের প্লেটটাকে সুন্দর করে সাজিয়ে নিব। তো এই তো প্রথমেই নিয়ে নিলাম খুদের ভাত, তারপর নিয়ে নিলাম সিমের ভর্তা, তারপর নিয়ে নিলাম ডালের ভর্তা, তারপর নিয়ে নিব কাঁঠালের বিচির ভর্তা, তারপর নিয়ে নিব শুটকির ভর্তা। শুটকির ভর্তাটি নিয়ে নেওয়ার পর নিয়ে নিব মিষ্টি কুমড়া ভাজি। এই মিষ্টি কুমড়াটা কিন্তু আমার ছাদের। তো এই তো তৈরি হয়ে গেল আমার ইফতারের প্লেট। আপনারা কিন্তু মাঝে মাঝে ঠিক এরকম ভাবে ট্রাই করতে পারেন। আশা করি আপনাদের এটি ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর ঠিক এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।